আমি যখন ডায়াবেটিসের বিভিন্ন টাইপস নিয়ে আলোচনা করি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3C, জেস্টেশনাল ডায়াবেটিস, তখন একজন জিজ্ঞেস করেছিলেন টাইপ 3 বলে কোনো কি ডায়াবেটিস আছে? আসলে অফিসিয়ালি টাইপ 3 বলে কোনো ডায়াবেটিস নেই, কিন্তু একটা লিঙ্ক আলোচনা করা হয়েছে টাইপ 3 ডায়াবেটিসের আন্ডারে ইনসুলিন রেজিস্ট্যান্স আর অ্যালঝেইমার ডিজিজের মধ্যে। দেখা গেছে ইনসুলিন রেজিস্ট্যান্স শরীরে যখন বাড়ে তখন অ্যালঝেইমার ডিজিজ বাড়ে। অ্যালঝেইমার ডিজিজ আমি বলেছি যে ডিমেনশিয়া, এগুলোতে অ্যালঝেইমার ডিজিজ হচ্ছে ফার্স্ট মোস্ট কমন কজ অফ ডিমেনশিয়া। ডিমেনশিয়া কিন্তু একটা রোগ নয়, এটা কিছুটা শরীরের বা মানসিকতার পরিবর্তন বা মানসিক অবস্থার পরিবর্তন, কগনিটিভ ডিক্লাইন বলে এটাকে ইংলিশে, সেটা হয়। কিন্তু আমরা যখন ডায়াবেটিসটা নিয়ে আলোচনা করি তখন টাইপ 3 বললে অ্যালঝেইমার্স ডিজিজের কথা মাথায় আসে, ভুলে যাওয়া, নতুন জিনিস শিখতে অসুবিধা, ডিফিকাল্টি ইন প্রবলেম সলভিং, এই প্রবলেমগুলো হতে পারে। এবং যাদের দেখা গেছে ওবেসিটি আছে, টাইপ 2 ডায়াবেটিস আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যালঝেইমার্স ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে খুব কমন এই অ্যালঝেইমার্স ডিজিজ হওয়ার। আমাদের এই কগনিটিভ ডিক্লাইন, ব্রেন মনে রাখতে পারে না, নিজের কেয়ার রাখতে পারে না। সুতরাং সেই লিঙ্কটা বোঝানোর জন্য টাইপ 3 ডায়াবেটিস বলা হয়েছে। এরকম কোনো ডায়াবেটিস অফিসিয়ালি নেই, তবে এই অ্যালঝেইমার্স ডিজিজের সঙ্গে একটা ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের একটা সম্পর্ক বোঝানোর জন্য এই টার্মটা কয়েন করা হয়েছে।